হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে 4th মার্চ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং এর সঙ্গে স্ট্যাটিক ভিডিও ডিটেলস অ্যানালিসিস নিয়ে আজকের ভিডিও। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। এর সঙ্গে সঙ্গে নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ গুলো পাওয়ার জন্য। আমাদের চ্যানেলে এই রোজ সকাল 7টায় কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে ডিটেলস ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ। এর সঙ্গে সঙ্গে রাত 10টা থেকে রেগুলার রাত 10টা থেকে ম্যাথামেটিক্স এর লাইভ সিরিজ কিন্তু চলছে। সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ PYQ নিয়ে আলোচনা হচ্ছে। তোমরা প্লেলিস্ট থেকে বা ডেসক্রিপশন থেকে চেক করে নিতে পারো। তো দেখো, 1 নম্বর কোয়েশ্চেন, বার্ষিক আর্থিক সাক্ষরতা সপ্তাহের প্রচারাভিযান সম্প্রতি নিচের কোনটির দ্বারা আয়োজিত হয়? IIT কানপুর, RBI, SBI নাকি ইসরো? অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, RBI। RBI দ্বারা বার্ষিক আর্থিক সাক্ষরতা সপ্তাহের যে প্রচার সেই অভিযান কিন্তু হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 2, সম্প্রতি খবরে দেখা জুস জ্যাঙ্কিং কি জিনিস? দেখো, এটা এক ধরনের সাইবার আক্রমণ, ঠিক আছে। সম্প্রতি এই সাইবার আক্রমণের প্রবণতা বা প্রকোপ বেড়েছে, এই জন্য এগুলো খবরের শিরোনামে উঠে আসছে, ঠিক আছে। তো জুস জ্যাঙ্কিং হলো এক ধরনের সাইবার ক্রাইম বা সাইবার আক্রমণ। কোন সংস্থা সম্প্রতি ডিজিটাল ইকোনমি WEIDE ফান্ডে মহিলা রপ্তানিকারকদের চালু করতে সহযোগিতা করেছে? অপশন নাম্বার সি, আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র বা ITC এবং বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ WTO এতে কিন্তু সহযোগিতা বা সহায়তা করেছে, ঠিক আছে। তো দেখো, পরীক্ষায় কেমন কোশ্চেন আসে, একদম এই যে প্যাটার্ন, ঠিক আছে, যে প্যাটার্ন আমি ফলো করছি সেগুলো কিন্তু পরীক্ষায় একদম আসবে। তোমাদের বেশ কিছু প্রবলেম থাকে, যেটা হচ্ছে যে বাড়িতে যে কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক গুলো পড়ছো বা ব্যাচে যেগুলো পড়াচ্ছে, যেখানে তুমি পড়ো না কেন, তো সেসব জায়গায় যে জিনিসগুলো পড়াচ্ছে সেই জিনিসগুলো খুব ভালো, কিন্তু পরীক্ষায় গিয়ে আসছে অন্য ধরনের, ঠিক আছে। তো আমাদের কিন্তু এখানে শেখার জন্য পড়াশোনা নয়, আমাদের এখানে পরীক্ষা ক্র্যাক করার জন্য পড়াশোনা। তো একদম এক্স্যাক্টলি পরীক্ষায় এই প্যাটার্ন গুলো থেকেই কিন্তু আসে বা এই প্যাটার্নটাই ফলো করে। যে জিনিসগুলো স্ট্যাটিক জিকে এতদিন ছিল, এখন সম্প্রতি ধরো কোনো কারণে সেটা নাড়াচাড়া পড়ছে, তো সেইটা কারেন্ট অ্যাফেয়ার্স এর পরিণত হলে এই টাইপটা কিন্তু খুব বেশি দিয়ে দিই, ঠিক আছে। পঞ্চেশ্বর বহুমুখী প্রকল্প বা PMP মাঝে মাঝে খবরে দেখা যাচ্ছে কোন দুটি দেশের মধ্যে একটি দ্বিজাতীয় জলবিদ্যুৎ প্রকল্প এটি? অপশন নাম্বার বি, ভারত এবং নেপালের মধ্যে কিন্তু এটা একটা জলবিদ্যুৎ প্রকল্প, যেটা খবরের শিরোনামে উঠে আসছে বারবার। কোশ্চেন নাম্বার 5 দেখো, NICDC গ্রিনফিল্ড স্মার্ট সিটিগুলির উন্নয়নের জন্য কোন প্রতিষ্ঠানের সাথে একটি MOU অর্থাৎ মৌ চুক্তি স্বাক্ষর হয়? সেটা মৌ স্বাক্ষর করছে, ঠিক আছে। তো অপশন নাম্বার এ, IIT দিল্লি কিন্তু এটা স্বাক্ষর করেছে, ঠিক আছে। তো এই যে কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি আলোচনা করছি রেগুলার সকালে কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে, এগুলো তোমাদের আপকামিং সমস্ত রকম পরীক্ষা, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা আমাদের রাজ্য সরকারের পরীক্ষা হোক, যাই হোক না কেন সবার জন্য কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে আমাদের যে 10 PM ম্যাথামেটিক্স এর লাইভ সিরিজ চলছে, সেটাতে তোমরা জয়েন থাকতে পারো বা প্লেলিস্টে থেকে সেটাতে তুমি দেখে নিতে পারো ভিডিওর আকারে। তো এখানে কিন্তু যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো নিয়ে কাজ করা হচ্ছে সেটা চ্যাপ্টার ওয়াইজ PYQ, অর্থাৎ ধরো একটা চ্যাপ্টার হলো নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেমের প্রায় 15 থেকে 20টা কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় এসেছে। নাম্বার সিস্টেমের প্রতিটা টপিক থেকে সেই টপিক ওয়াইজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে, ফার্স্টে কনসেপ্ট প্লাস তারপর হচ্ছে গিয়ে টপিক ধরে PYQ আলোচনা করা হচ্ছে, ঠিক আছে। তোমরা জয়েন থাকো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেওয়া রয়েছে। কোন উত্তর পূর্ব রাজ্য সম্প্রতি ভারত এবং মায়ানমার সীমান্তে বেড়া দেওয়ার এবং মায়ানমারের সাথে FMR চুক্তি বাতিল করায়
কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি প্রস্তাব গ্রহণ করেছে? অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, মিজোরাম। ঠিক আছে, মিজোরাম। সম্প্রতি কোন দেশের পার্লামেন্ট সুইডেনের ন্যাটোতে যোগদানের বিড অনুমোদনের জন্য ভোট দিয়েছে? এটি জোট যোগদানের জন্য 32তম দেশ হয়েছে। ঠিক আছে, তো অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, হাঙ্গেরি। ঠিক আছে, হাঙ্গেরি। কোশ্চেন নাম্বার 8 দেখে নাও, সম্প্রতি খবরে দেখা রেগুলেটরি স্ট্যান্ডবক্স কি? ঠিক আছে, রেগুলেটরি স্ট্যান্ডবক্স কি? তো দেখো, রেগুলেটরি স্ট্যান্ডবক্স হলো অপশন নাম্বার সি, নতুন স্বল্প মূল্যের আর্থিক পণ্যের লাইভ পরীক্ষা। ঠিক আছে, নতুন স্বল্প মূল্যের আর্থিক পণ্যের লাইভ পরীক্ষা। সম্প্রতি জলশক্তি মন্ত্রণালয় কয়টি নদীর অববাহিকা ব্যবস্থাপনার জন্য 12টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, 6টি। এটা কোশ্চেন নাম্বার 10 হবে। সম্প্রতি কোন ভারতীয় ইউনাইটেড কিংডমের বা ইউকে যেটা বলা হচ্ছে, ইউকে রাজা চার্লস III মানে তৃতীয় চার্লসের কাছ থেকে অনারারি নাইটহুড উপাধি পেয়েছে? ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, সুনীল ভারতী মিত্তল। ঠিক আছে, ইনি হচ্ছে কিন্তু চার্লস III, রাজা চার্লস III কাছ থেকে বা তৃতীয় চার্লসের কাছ থেকে অনারারি নাইটহুড পেয়েছে। ওকে, তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিস্টিকের ডিটেলস ভিডিও এই পর্যন্ত। যারা ভিডিওটা ভালো লাগছে তাদের অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জয়েন থাকো। এর সঙ্গে সঙ্গে তোমাদের যা যা কোয়ারিজ আছে অবশ্যই কমেন্ট করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। খুব ভালো করে পড়াশোনা করো এবং সিলেকশনের জন্য পড়াশোনা করো।